নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালবেলা এই যে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, ব্যালকনির গাছগুলো। অনেক দিন ধরে আমি নিজেও তো অসুস্থ ছিলাম, ওই জন্য গাছগুলোর প্রতিও কেয়ার করা হয়নি। আর পাতাগুলোতে খুব ধুলো পড়ে গেছে, কিন্তু আজকে আর স্প্রে করে পরিষ্কার করলাম না, এমনি বোতল থেকে ঢেলে দিলাম জলগুলো। তারপরে রান্নাবান্নার ভিডিও আজকে কিছু শেয়ার করব না বা অন্যরকম কাজকর্ম শেয়ার করছি না, তার কারণ আজকের ভিডিওটা অনেক দিন পরে আমি আবার কিছু অর্গানাইজার বানানোর শখ হলো। মনে হলো যে অনেক দিন তো বানাই না, তো আজকে একটু বানিয়ে নিই। তো সেই জন্যই ছাদে এসেছি। ছাদে একটু রোদ পোহানো হবে আর কিছু জিনিসও বানিয়ে নেব। তো ওই জন্যই চলুন আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি কি কি বানালাম। খুব শর্টকাটেই শেয়ার করব, অত ডিটেলে দেখাবো না, তাহলে আপনারা আবার বোর হয়ে যাবেন। যে প্যাকেটটা আমি কাটছি সেটা তো ওই যে লেখাই আছে, মিশো থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম। প্যাকেটটা খুব হার্ডই ছিল, ওই জন্য রেখে দিয়েছিলাম। তো কাটার পরে আমি দেখলাম যে এটার ভেতরের ডাবল প্যাকেট আছে, মানে একটা তো কার্ডবোর্ড বাইরের দিককার আছে, কিন্তু ভেতর দিকে আর একটা আছে। আর ওটা একদম দুটো কার্ডবোর্ড অ্যাটাচ করা, এমন না যে আমি খুলে পাতলা করে নিতে পারবো। ওই যে দেখুন আমি টানছি কিন্তু খুলছে না, দুটো একদম অ্যাটাচ হয়ে আছে। তো ভাবলাম যে তাহলে এরকমই থাক, আর তাতে আমার বক্সটাও বেশ হার্ডই হবে। তো ভালোই হলো। তো এটাকে এখন চলুন কাপড় পরিয়ে নিই। তো এখানে আমি কিছু আমার সৃষ্টির ছোটোবেলাকার জামা কাপড় নিয়ে নিয়েছি। এগুলো তো ছোট হয়ে গেছে, অথচ ব্যবহার করা হয় না। তো এগুলোকে আমি একটু একটু করে কভার করে নেব। তো হাফের থেকে বেশি পোর্শনটা এরকমভাবে নিলাম, আর ওপরের দিকটা আমি সাদা কাপড় দিয়ে কভার করব। আর এখান দিয়ে একটু আঠা মতন লাগিয়ে নেব। তারপরে ওই যে একটা সাদা কাপড় আছে, চলুন আপনাদেরকে একবারে লাগিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে নিলাম। আঠাটা আমি একটু ভেতর দিক থেকে লাগিয়েছি, পুরোটা কিন্তু দিইনি, কারণ নিচের দিকটা দেখবেন খোলা আছে। এই যে নিচের দিকটা এরকম খোলা আছে, তার কারণ জামাটা একটু কুঁচকানো ছিল। তো আমি ভাবলাম এটা এরকমটাই থাক, পুরোটা টাইট করে বাঁধলে অন্যরকম একটা ডিজাইন হবে, আর এরকম কুঁচকে থাকলে এটাও একটা জামার মতনই লাগছে। আর হ্যাঁ, এটা একদম খুবই সিম্পল প্রসেসে করলাম। তো এটা ছিল একটা অর্গানাইজার। এবার চলুন আরেকটা কি বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিই। আরেকটা এখনো আমার কমপ্লিট হয়নি। তো এটাকে আমি এরকমভাবে কভার করে নিয়েছি কিছু পিস কেটে মাপ মতন। তো এটা যেহেতু বক্সটা অন্যরকম ছিল আর ওই বক্স থেকেই আমি বানালাম, তো একটু অন্যরকম ডিজাইন হলে তো ভালোই হয়। তাছাড়া একই রকম চৌকোনা দেখতে আর কত ভালো লাগে। তো একটু ভ্যারাইটি দেওয়ার জন্য এই যে আমি এগুলো এখন এভাবে সেট করে লাগিয়ে দেব। তার জন্য প্রথমে আমি কভার করে নিয়েছি। তো লাগানোর পরে এই দেখুন এরকমটা হয়েছে। তো এটাও একটা জামার কাপড় ছিল। তো ভাবলাম এগুলো কি করব? শুধুমাত্র এগুলো বস্তাবন্দি হয়ে থেকে যায় ঘরের কোনো এক কোণায়। তো এগুলোকে একটু আধটুক বানিয়ে নিই কিছু। আর এই যে আমার হাতে আঠা ভরে গেছে। আসলে আমার আঠাটা শেষের দিকে তো, ওইজন্য হাত দিয়ে লাগাতে হচ্ছে। আর এখানে আমি আরেকটাও বানিয়ে নিয়েছি। টোটাল আমি ৩ টে বানিয়েছি। তো এটা খুব ছোট্ট করে একটা বক্স কেটে নিয়েছি। আর সামনের দিকটার ডিজাইনটা এরকম রেখেছি। আর ভেতর দিকটা আমি কভার করিনি। ভেতর দিকটা এরকমটাই রেখেছি। আপনারা চাইলে ভেতরটাও একটা মোটা কালারফুল পেপার দিয়েও কভার করে নিতে পারেন, আবার ক্লথ দিয়েও কভার করে নিতে পারেন। আর এই যে সৃষ্টিও এখানে বসে গেছে। বসে, বসে দেখুন ও ওই যে ফেভিকল আঠা বের করছে। আঠাটা শেষ হয়ে গেছে, ওইজন্য একটা কাঠি নিয়েছে। আর ওই যে টুকটুক করে কি সব বানাচ্ছে আমার দেখাদেখি। ঘর বানায়, ওর পুতুলের জামাকাপড় রাখার জিনিস বানায়। এদিকে কাজ করতে, করতে বেলা অনেকটাই গড়িয়ে গেছে, বিকেলের দিক হয়ে গেছে, রোদের তাপ এখন আর নেই। তো আমি এখন জামাকাপড় তুলে নিয়ে নিচে যাব। আর শীতের ফুলগুলো ভালোই ফুটছে, এখনো অনেক ফোঁটা বাকিও আছে। অর্গানাইজারগুলোকে কাজে লাগানোর আগে নিচে এসে ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। তো এখানে আমি একটাতে কফি বানিয়ে নিচ্ছি, আর একদিকে সৃষ্টির জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। আসলে অনেকক্ষণ ধরে কাজ করছিলাম দুপুরটা। তো এখন যদি আমি আবার অর্গানাইজারটাকে নিয়ে সাজাতে বসি তাহলে আবার অনেক সময় লেগে যাবে। তো ভাবলাম হাসব্যান্ডকে তার আগে কফিটা দিয়ে নিই আর আমিও একটু ফ্রেশ হয়ে নিই। আজকে অনেকদিন পর এই সমস্ত জিনিসগুলো আবার একটু টুকটাক বানিয়ে নিলাম। এগুলো তো বানাতে আমার ভালোই লাগে, কিন্তু সবটাই সময়ের ব্যাপার। আমি অনেক ভিডিওতেই টুকটাক কিছু জিনিস শেয়ার করেছি যেগুলো আপনারা পছন্দ করেছেন। তো আজকে যে খুব ভালো মতন কিছু করেছি সেরকম না, খুব সিম্পল প্রসেসে কিছু জিনিস বানালাম। তো যারা বাড়িতে কখনো এরকম ট্রাই করেননি তারা বানিয়ে নিতে পারেন। দেখবেন এই ধরনের প্যাকেট তো হামেশাই আমাদের বাড়িতে আসে।
তো ওগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে কোনোভাবে যদি রিইউজ করা যায় তো অনেকটা সংসারের টাকা পয়সাও বাঁচে জিনিস কেনার থেকে। আর নিজের হাতে তৈরি করা জিনিস ব্যবহার করলে সেই আনন্দটাও অনেকটা বেশি হয়। তো এখানে আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। আর ওখানে দেখুন আয়নায় দেখা যাচ্ছে ওখানে আমার মেয়ে একটা কুশন পেতে হাঁড়ি কড়াই নিয়ে এসছে। ও ওখানে খেলছিল, রান্নাবাটি খেলছিল। আর এই যে আমার ড্রেসিং এর টেবিল, তো টেবিলের অবস্থা এরকম। আমার মতন ড্রেসিং টেবিলের হাল বোধহয় আপনাদের কারো বাড়িতেই হবে না। তো কি করব, আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন এগুলো এরকম হতেই থাকে। তো ওই যে সৃষ্টি আবার রান্না করতে লেগেছে, আয়নাতে দেখা যাচ্ছে। আর খেলার জন্য ও কি বলুন তো, আমি যেখানে থাকবো সেখানেই খেলতে আসবে। আমি বলেছি তুমি অন্য জায়গায় অন্য রুমে যাও বা বারান্দায় ব্যালকনিতে গিয়ে খেলো, কিন্তু খেলবে না। আমি যেখানে কাজ করব ও তার আশেপাশে দিয়েই থাকবে, সেখান দিয়েই খেলনা নিয়ে আসবে। তো এখানে আমি ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। প্রথমে এটাকে ফাঁকা করে নেব। বাচ্চার যতদিন না বড় হচ্ছে কিছু করার নেই। ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিল থাকে না, মানে মাল্টিপারপাস টেবিল হয়ে যায়। সেই সঙ্গে হাসব্যান্ড তো আছেই, সে তো আরেক বাচ্চা। সুতরাং এই সমস্ত গোছানোর দায়িত্ব আমার উপরেই পড়ে। এবার মাঝে, মাঝে না ফেলে রেখে দিই যে থাক তো এরকম, কেউ কিছু করবে না, আমি একাই কেন সারাক্ষণ গুছাতে থাকবো। তো দেখি কোনো লাভ নেই। যেরকম আমি ফেলে রাখবো তো সেরকমভাবেই থাকবে। কেউ তো আর উদ্যোগ নিয়ে গোছাতে আসবে না এগুলো। সুতরাং কদিন পর সেই আবার আমাকেই হাত লাগাতে হয়। তো তার থেকে বরং মাঝে, মাঝে একটু অগোছালো যখনই হবে তখনই আ গুছিয়ে নেওয়াটাই বেটার। তো ১ম এই আমি পরিষ্কার যখন করবই তো একটু গ্লাসটাও কলিন দিয়ে মুছে নিলাম। এখন যে অর্গানাইজার গুলো আমি বানালাম সেগুলোকে আমি ড্রেসিং টেবিলেই নিয়ে আসলাম। তো এইটা যেটা আমি ফার্স্ট এ বানিয়েছিলাম, তো সেটা চিরুনি আর একটা তেলের শিশি রাখলাম। আর এখানে একটা ট্রের মতন শেপের যেটা বানিয়েছিলাম, মাঝখানে একটা ডিভাইডার দিয়ে তো সেখানে কিছু, কিছু ছোটখাটো জিনিসগুলো যেমন লিপস্টিক, নেল পলিশ এগুলো রাখবো। এগুলো সাধারণত আমি ড্রয়ারে রাখি। কিন্তু যখন কোথাও যাই তখন ওই ড্রয়ার খুলে মানে যেটা চাই সেটা আর পাই না। তো ওইজন্য একটু গুছিয়ে রাখলে এরকমভাবে খুঁজে পেতে সুবিধা হয়। নেল পালিশও তাই। নেল পালিশগুলো আমি ওইজন্য এক সাইড করে রেখে দিলাম এরকমভাবে। এগুলো আমার ড্রয়ারে থাকে ঠিকই, কিন্তু ড্রয়ারে থাকলেও ড্রয়ারের ভেতরেও অগোছালো হয়ে থাকে। তার চেয়ে সামনেখানে রাখাই ভালো। আর এইটার যে ছোট্ট একটা বক্স বানিয়েছিলাম সেটাতে আমার ক্র্যাচার ক্লিপগুলো রাখলাম। এই জিনিসটাও দেখবেন আমাদের ক্র্যাচার ক্লিপ বা ব্যাক ক্লিপ যারা ইউজ করেন তারা কোথায় যে রাখেন অনেক সময় খুঁজে পাই না। তো এরকম ছোটখাটো অর্গানাইজার তৈরি করে ইউজ করলে বেশ হাতের কাছে খুঁজে পাওয়া যায়। আর এখানে একটা আমি বক্স নিয়েছি। তো এটার মধ্যে আমি আমার মালাগুলো রাখবো। টেবিলটা যখন গোছাতেই লাগলাম তো তখন ভাবলাম যে আরেকটু ভালো করেই গোছাই। শুধু ওপরের অংশটা না, ভেতরের ড্রয়ারগুলোও খুলে, খুলে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো আমি একটু পরিষ্কার করতে নিয়েছি। তো এখানে কিছু আমার মালা আমি একসময় কিনতাম আর ব্যবহারও করতাম। তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন তো আমার ব্যবহার করাই হয় না। কেন যে এখন শুধু আ শখ বলে না, এমনিতেও আমার শখ খুব যে বেশি তা না। কখনো, কখনো একটু শখ হলে কিনে নিই, কিন্তু ব্যবহার করাই হয় না। তো এটা আমি একটা নতুন মালা কিনেছি। কিছুদিন আগে আমাদের এখানে মেলা বসেছিল। তো মেলায় ঘুরতে গিয়ে দেখলাম এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে ৩ টে ব্লাক স্টোন, স্টোনগুলো খুবই চকচক করছে। আর এটা বেশ লং আর সঙ্গে আর মানে দুটো একসঙ্গে জয়েন করা চেনের মতন। তো এটা বেশ মডার্ন লুকটা আর স্টাইলিশ। তো এটা আমি নিয়েছিলাম মেলা থেকে। এটা এখনো ইউজ করিনি। ওইজন্য ওই প্লাস্টিকের প্যাকেট করেই আবার রেখে দিলাম। অনেকেই আছেন যারা মালা, কানের এগুলো ব্যবহার করতে খুব পছন্দ করেন এবং ভালোও লাগে। কোনো কিছু ওয়েস্টার্ন বা আ আমাদের শাড়ির সঙ্গেও বিভিন্ন রকম সেটগুলো পরলে ভালোই লাগে। তো আমার কালেকশন খুবই কম। তো এই কটাই আমার মালার কালেকশন ছিল। তো এগুলোকে আমি আলাদা জায়গায় রাখি আর কানেরগুলোকেও আমি আলাদা জায়গায় রাখি। তাছাড়া এক জায়গায় রাখলে আবার সেই অগোছালো হয়ে যায়। আর এরকম একটা বক্সে আমি সৃষ্টির জন্য হেয়ার ক্লিপগুলো রেখেছি। আগে ওর জন্য ছোট্ট আ একটা বক্স ব্যবহার করতাম। তো এখন আর সেই ছোট্ট বক্সে কাজ হয় না। এখন ওর বক্সটাও বড় হতে শুরু করেছে। আর একদিন আমি জানি আমার বক্সের থেকে ওর বক্স বড় হয়ে যাবে। তো হেয়ার ক্লিপের জন্য আমি ওর একটা আলাদা বক্স করে রেখেছি। আর ছোট, ছোট গার্ডারগুলো
একটা ছোট্ট বক্সে রেখেছি। তো এটা আপাতত এই ছোট্টটাতেই কাজ হচ্ছে। কিন্তু এটাও কয়েকদিন পর বড় বক্সেই হবে। কারণ ও নাকি চুল বড় রাখবে। তাহলে তো অনেক বেশি, বেশি জিনিসই কিনতে হবে। তো আবার কিছু জিনিসপত্র যেগুলো আমি ড্রেসিং টেবিলে রাখি, এটাও মাস্ট, এটাও রাখতে হয়। মাঝে, মাঝে মাথা ব্যথা হলে তখন এই তেলটা আমার হাসব্যান্ড দেয়, আমি দিই না। গন্ধটা আমার ভালো লাগে না। আর এই ধরনের একটা ছোটখাটো জিনিস হয়তো আমাদের সবারই থাকে যেখানে আমরা সেফটি পিন, গার্ডার এগুলো রাখি। তো ঐরকম আমিও এরকম একটা ছোট্ট বক্সের মধ্যে সেফটি পিন তারপরে চিকন গার্ডারগুলো রেখে দিই। কিন্তু এটা সামনে-খানে রাখবো না। এটা এই যে ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রাখছি। যে সমস্ত জিনিসগুলো সবসময় ব্যবহার করার মতন সেগুলোকেই আমি ড্রেসিং টেবিলের ওপরে রাখি আর বাকিগুলো ড্রয়ারের ভেতরে রাখি। তো এই যে আমার লুকটাও একটু দেখিয়ে দিলাম ড্রেসিং টেবিলের লুকের সঙ্গে, সঙ্গে। তো এখানে ৩ টে অর্গানাইজার আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে চিরুনি আর তেল রেখেছি। এখানে নেল পলিশ, লিপস্টিক আর এখানে এটার মধ্যে রেখেছি। আর সামনে দুটো বাটনও লাগিয়ে দিয়েছি। ওই জামাটার মধ্যে বাটন ছিল তো আমি ভাবলাম ওটা সামনের দিকে লাগিয়ে দিই। আর এখানে এই যে এটার মধ্যে ক্র্যাচার ক্লিপগুলো রেখেছি। তো আজকের এই ৩ টা অর্গানাইজার আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও খুব সিম্পল ভাবেই করেছি। আর এই সমস্ত জিনিসগুলো বেরোলো আমার ড্রেসিং টেবিলের ভেতর থেকে। তো এগুলোকে এখন ডাস্টবিনে ফেলে দিলাম। যখনই কোনো কিছু পরিষ্কার করতে নেই, তখন কিন্তু কিছু না কিছু নোংরা প্লাস্টিক এই সমস্ত জিনিস অপ্রয়োজনীয় বেরিয়েই যায়। সে যতই ঘরবাড়ি ক্লিন থাকুক না কেন। আর কিছু, কিছু জিনিস অপ্রয়োজনীয় হলেও ফেলতে পারব না। কারণ এগুলো আমার মেয়ে তার পুতুলকে সাজানোর জন্য ব্যবহার করবে। আর হেয়ার ড্রায়ার তো আপাতত আর লাগবে না। এখন আবার রোদ উঠতে শুরু করে দিয়েছে। তো এটাকেও আমি জায়গা মতন রেখে দেবো। আর এই যে ছোট, ছোট গল্পের বইগুলো এগুলো সৃষ্টির রাতে ঘুম পাড়ানোর সময় দরকার হয়। ওকে গল্প শোনাতে হয়। তো এইজন্য এগুলো আপাতত এখানেই রাখছি ড্রেসিং টেবিলের ওপরে। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।